হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আজ অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও ছাড়তে পারিনি, বিকজ আমার আগের ফোনটা খারাপ হয়ে গেছিলো। সারিয়ে এনেছিলাম কিন্তু তারপরেও খারাপ হয়ে গেছে, তো তাই জন্য নতুন ফোন কিনতে হয়েছিল। অ্যান্ড এই যে আমার পুরোনো ফোনটা সারিয়ে আনার পরেও এখনও ডিস্টার্ব করছে। আজকে আমি যাচ্ছি নিউ মার্কেটে, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আমি অনেকক্ষণ আগে বেরিয়েও আমার কোনো লাভ হয়নি, বিকজ ফুলেশ্বর স্টেশনে এসে আমি প্রায় আধ ঘন্টার ওপর বসে রয়েছি রিয়ার জন্য। সে এখনও আসেনি, এমনি ট্রেন লেট, তার সাথে রিয়াও লেট। অ্যান্ড ফাইনালি রিয়া এসেছে, অ্যান্ড সঙ্গে করে ঘুষ নিয়ে এসছে আমার জন্য জেলি, যেহেতু আমি খেতে ভালোবাসি। এতক্ষণ ধরে ট্রেন আসেনি, তাই বসে বসে আমি এখানে নেল পলিশ পরছিলাম। কি করব, ট্রেন লেট করছে তো কিছু না কিছু তো করতে হবে, গল্প করতে করতে তাই নেল পলিশগুলোই পরে নিচ্ছিলাম। যদিও বা পরের ট্রেনটা এসেছিলো, বাট এতটাই ভিড় ছিল উঠতে পারিনি, বিকজ প্রায় 2 ঘন্টার গায়ে ট্রেন ছিল না। তো ফাইনালি এই যে ট্রেন এসেছে, আমরা উঠেও পড়ছি এবারে। বাট আমরা সাঁতরাগাছিতে নেমে গেছিলাম, কারণ এই ট্রেনে করে যদি হাওড়া যাওয়ার কথা ভাবতাম তাহলে হয়ে গেল, আজকাল পৌঁছাতে হতো না। তারপর ওখান থেকে বাস ধরে সোজা নিউ মার্কেট চলে এসেছিলাম। এই যে আমরা সিরা মার্কেটের রাস্তাটার এটা দিয়ে ঢুকে পড়েছি নিউ মার্কেটের ভেতরে। অ্যান্ড ঢুকেই আমার ফেভারিট, আমাকে একটু ফুচকা খেতে হবে, তাই আমি দাঁড়িয়ে গেছি আগে ফুচকা খেতে। তারপর একটু এত গরম লাগছিলো হাওয়া খাওয়ার জন্য সিলাজার্সে ঢুকে গেছি। রিয়া যদিও বা জুতো ব্যাগ এগুলো দেখছিল, বাট আমি মেনলি গেছিলাম হাওয়া খেতে ওখানে শুধু। আর তারপরেই আমরা মার্কেটে বেরিয়ে পড়ি আমার কিছু কিছু কেনাকাটির জন্য, আর রিয়ার অনেক কিছু কেনাকাটির জন্য। তো প্রথমেই দেখো শুধু চারিদিকে ব্যাগ আর ব্যাগ, এত ব্যাগ যে মানে কোনটা ছেড়ে কোনটা নেবো বোঝা মুশকিল। তো এই ব্যাগগুলো তোমার 250, 300, 350 এরকম করে সব দাম ছিল। আর পিঠের ব্যাগগুলো স্টার্টিং ছিল 300, 400 এরকম করে, ওগুলো বার্গেনিং করলে কমাচ্ছিল। এখানেও এই ধরনের ব্যাগগুলো তোমার 250 টাকা ছিল, 200 টাকাতেও কয়েকটা পাওয়া যাচ্ছিলো। বাট এই ওপরে যে ব্যাগগুলো ছিল এইগুলোর একটু দামটা বেশি ছিল, কারণ এগুলো ডিজাইনটাও যদি বা অন্যরকম ছিল। এই ব্যাগগুলো যেমন এখানে 200 টাকা করে বিক্রি হচ্ছিলো। এই ব্যাগগুলো তো আমি কলেজ লাইফে প্রচুর ইউজ করেছি, বাট এখন আমি শুধুই বেশিরভাগ সময় স্লিং ব্যাগগুলো ইউজ করি। আমি একদিন আমার ব্যাগের কালেকশনও তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড এই পার্সগুলো ছিল 100, 150, সাইজ অ্যান্ড ডিজাইনের ওপর ডিপেন্ড করে হচ্ছিলো। অ্যান্ড এই ব্যাগগুলোর আমি দামটা এই মুহূর্তে ভুলে গেছি, তবে 100 টাকার ভেতরেই এগুলো ছিল, খুব সুন্দর দেখতে লাগছিলো। অ্যান্ড এই যে বিয়ে বাড়ি অকেশানে নিয়ে যাওয়ার জন্য এই ব্যাগগুলো ছিল 100, 150, 200। এই ব্যাগগুলো তো আমার খুবই পছন্দের, আমার কাছে আছেও অনেকগুলো। এগুলো ওরা অনেকটাই দাম বলে, বাট আমি 100 টাকা করেই এগুলো নিই। ইভেন এই লন্ড্রি ব্যাগ, নেট ব্যাগ, এগুলোও ওরা অনেকটা দাম বলে, বাট 100 টাকা করেই হয়। অ্যান্ড এখানে ওনার কালেকশনও অনেক আছে, 150 টাকা থেকে স্টার্ট করে ডিজাইনের ওপর ওদের দামটা বাড়ে। অ্যান্ড চারিদিকে দেখো শুধু ব্যাগ আর ব্যাগ, ব্যাগ ছাড়া আমি আর কিছু দেখতে পাচ্ছি না। ওই যে ওখানে দেখো আবার বিয়ে বাড়িতে কনের হাতে যে থাকে, বা আমরাও যখন বিয়ে বাড়িতে যাই ওগুলো আমরা ইউজ করতে পারি। ট্রেন্ডসের ঠিক উল্টো দিকেই এটা ছিল। নিউ মার্কেটে কি নেই, শর্ট ড্রেস, লং ড্রেস, সারারা গারারা, লং কুর্তি, এভরিথিং আছে। এবার এইগুলো জামার যে দামটা হয় ওটা তোমাদেরকে ওখানে গিয়ে বার্গেনিং করে যেটা দাম বলবে তার থেকে একটু কমাতেই হবে, কারণ হলো ওরা প্রথম থেকেই অনেকটা দাম বলে। তো সেখান থেকে যখন তোমরা যেটাই নাও না কেন, সে শর্ট ড্রেসই নাও আর লং ড্রেসই নাও, যেটাই নাও তাতে কমাতে। এই যে ক্রপ টপ, এগুলোরও দাম স্টার্টিং ছিল তোমার এই 200, 250, অনেক রকমের প্রাইস ছিল। এখানে দেখো নাকের বিক্রি হচ্ছে, এগুলো 30 টাকা করে বলছিল, খুব সুন্দর লাগছিল। অ্যান্ড নিউ মার্কেটে গিয়ে কানের পাবে না তুমি, জাস্ট একটা করে পা এগোবে আর কানের। আর এই যে এইসব তোমার জুয়েলারি, অ্যাক্সেসারিজ, এত কিছু যে রয়েছে এগুলোরও মোটামুটি সব একটু দরদাম করলে করা যায়, বাট খুব একটা ওরা কমাতে চায় না। কানেরগুলোর দাম একদম ফিক্সড রাখে ওরা, কানের দামের 1 টাকাও কমায় না। এখানে কসমেটিক্সও পাবে, বাট এখানে ম্যাক বা হুডা এগুলো যদি দেখতে পাও এগুলো একদম নিও না, বিকজ ওগুলো ডিউপ থাকে। তো ওগুলো ইউজ করা ওখান থেকে খুবই হার্মফুল হতে পারে তোমাদের স্কিনের জন্য। বা যারা অনেকে আছো যে অন্যদেরকে ইউজ করো, সেগুলোও করো না, কারণ ওগুলো মোটেই স্কিনের জন্য একদমই ভালো হয় না। এছাড়া অন্য কিছু নিজেদের পার্সোনাল ইউজের জন্য করতেই পারো। আমরা এবার বেরোনোর মুখে এসে দেখছি রাস্তার ধারে কি সুন্দর সুন্দর স্লিপলেস কুর্তিগুলো ছিল। এখানে 200 টাকা থেকে কুর্তিগুলো স্টার্ট ছিল, আমিও দুটো নিয়েছি, খুব সুন্দর হয়েছে। অ্যান্ড এই যে ব্লাউজ কালেকশানও তো নিউ মার্কেটে দুর্দান্ত। এখানে ছিল জুতোর কালেকশান, অনেক রকমের জুতো ছিল, 250, 300, 350, ভ্যারাইটিসের ওপরে মেনলি ডিপেন্ড করছিল জুতোগুলো। রিয়া এখান থেকে কন্টিনিউ, যখন রাত্রি অনেক হয়ে গেছে তাও জুতো কিনেই যাচ্ছে। ও সেই শুরু থেকেও জুতো কেনা শুরু করেছে, শেষ হতে যায় এখনও হয়নি। আর এই দোকানটাতে ছিল 150 টাকা থেকে জুতো শুরু, ঠিক আছে। এই দোকানটা থেকে আমি 3খানা টোটাল জুতো কিনে নিয়েছি 150 টাকা করে, বিকজ অফ তোমার ওই নর্মাল ইউজের জন্য এখানে ওখানে যাওয়াটাও হয়, তো সেখানের জন্য ওই টাকা দিয়ে জুতো কিনে নিয়েছি। অ্যান্ড এটা ছিল আমার খুব ফেভারিট একটা জায়গা, পুতুলের দোকান, বাট আমি নিইনি যেটা। অ্যান্ড এই বাইরের তোমাদের এটা যে রাস্তার ধার দিয়ে যখন যাবে, এখানে তোমরা ছেলেদের জামা কাপড়ও প্রচুর পাবে, যারা
ছেলেদের জন্য কিছু কিনতে চাও এখান থেকে অবশ্যই কিনতে পারবে। অ্যান্ড ফাইনালি এত রাত্রি হয়ে গেছে, প্রায় 10টা বাজতে যায়, আমি এই বাড়ির দিকে রওনা দিয়েছি, মানে বাড়ি কোলাঘাটে নেমে গেছি। ও অলরেডি আগে চেঙ্গাইলে নেমে গেছে, এই যে বাড়িতেও ঢুকে গেছি। মাকে এসে দেখাচ্ছি আমি কী কী কিনেছি। এই যে লন্ড্রি ব্যাগ একটা কিনে নিয়েছি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমরা জানিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দেবে। এরপর থেকে ট্রাই করব প্রতিদিনই কিছু না কিছু ভিডিও দেওয়ার। তো আজকে তোমাদেরকে বলছি টাটা, বাই বাই, অ্যান্ড আমাকে কন্টিনিউ সাপোর্ট করতে থেকো।